লোকমান হাকিম ও ফেরেশতার সাথে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনার ঈমান আরও মজবুত হয়ে যাবে। তাই ঘটনাটি শেষ পর্যন্ত শুনে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। একবার হযরত লোকমান হাকিম তার পুত্রকে কিছু নসিহত করছিল। তিনি তার পুত্রকে বলছিল সবসময় ধৈর্য ধারণ করবে, ছোট বিপদে হোক কিংবা বড় বিপদে হোক, সকল অবস্থাতেই ধৈর্য ধারণ করতে হবে এবং মনে রাখবে আমাদের উপর যতই বিপদ আসুক না কেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। তখন তার পুত্র উত্তর দেয়, বাবা, আপনি কি বলছেন এসব? বিপদ কি করে আমাদের জন্য নিয়ামত হতে পারে? আমি আপনার মতো অত বুজুর্গ নই, অত ধৈর্যশালীও নয়, সুতরাং এগুলো আমাকে নসিহত করে কোনো লাভ নেই। কিন্তু লোকমান হাকিম তার পুত্রকে বারবার বোঝাতেই লাগলেন বিপদ হলো মুমিনদের জন্য নিয়ামত, কিন্তু তার পুত্র কিছুতেই বুঝতে চায় না। যাই হোক, কোনো একদিন লোকমান হাকিম ও তার পুত্র একটি শহরের উদ্দেশ্যে সফরে যাওয়ার জন্য রওনা দিল। তারা দুজনে দুটি ঘোড়া নিল এবং সাথে করে বেশ কিছু খাবার এবং পানি নিয়ে সেই শহরের উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন সফরের উদ্দেশ্যে রওনা হলো সেই সময়টা ছিল গ্রীষ্মকাল এবং তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তখন তাদের ঘোড়াগুলো অতিরিক্ত রোদের কারণে ক্লান্ত হয়ে পড়েছিল। ঘোড়া যেন আর চলতেই পারছিল না। এরপর লোকমান হাকিমের ছেলে বলল, তাহলে বাবা, যেহেতু ঘোড়াগুলো আর চলতে পারছে না, চলো আমরা হেঁটে হেঁটেই সামনের দিকে এগিয়ে যাই। এরপর তারা দুজনেই ঘোড়া থেকে নেমে গেল এবং সামনের দিকে এগোতে লাগলো। ইতিমধ্যেই তাদের সকল খাবার ও পানীয় শেষ হয়ে গিয়েছে। লোকমান হাকিমের ছেলে সামনে হাঁটছিল এবং তার পিতা পেছনে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই লোকমান হাকিমের ছেলের পায়ের মধ্যে একটি পশুর হাড় ঢুকে পড়ল, যার ফলে লোকমান হাকিমের ছেলের পা রক্তাক্ত হয়ে পড়ল এবং সে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে গেল। লোকমান হাকিম যখন সামনে এগোলো দেখল যে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার ছেলের পা থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে এবং ছেলের পায়ে একটি কাঁটা ঢুকেছে। তিনি তখন সেই কাঁটাটি তুললেন এবং রক্ত দেখে কাঁদতে লাগলেন। সন্তানের এমন করুণ অবস্থা পৃথিবীর সকল পিতার জন্যই বেশ হৃদয় বিতারক। লোকমান হাকিম এক নাগাড়ে তার ছেলের মাথাটা কোলে নিয়ে বসেছিলেন এবং কান্না করেই যাচ্ছিলেন। তার চোখের পানি তার ছেলের মুখের মধ্যে পড়ছিল। হঠাৎ করেই তার ছেলের জ্ঞান ফিরল। এরপর তার ছেলে লোকমান হাকিমকে বলতে লাগলো, বাবা, তোমার চোখে পানি কেন? তুমি তো বলছিলে বিপদ আমাদের জন্য নিয়ামত, তাহলে এ কেমন বিপদ? তুমি নিজেই চিন্তা করে দেখো। দেখো না, গ্রীষ্মের এত রোদে আমাদের ঘোড়াগুলো চলতে পারছে না, আমাদের সকল খাবার শেষ হয়ে গেছে, আমরা আমাদের শহরের উদ্দেশ্যে রওনা হতে পারছি না, আর এর মধ্যেই আমার পায়ে একটি কাঁটা আটকে পড়ল, আমার পা থেকে রক্ত বের হচ্ছে। তুমি কি এখন বলতে পারো এগুলো সবই কি আমাদের জন্য নিয়ামত? তখন তার পিতা বলতে লাগলো, আমি তোমার জন্য কান্না করছি কারণ তুমি আমার সন্তান, আর কোনো সন্তান যদি বিপদে পড়ে পৃথিবীর প্রতিটি বাবারই চোখেই পানি আসবে, এমনটা স্বাভাবিক। আর এসব কিছুই আমাদের জন্য নিয়ামত, হয়তো আমরা কোনো বড় বিপদ থেকে বেঁচে গেছি। এরপর লোকমান হাকিম দেখল দূর থেকে একটি ছায়া দেখা যাচ্ছে এবং কোনো এক অজানা ব্যক্তি তার সামনে আসছে। তিনি মনে মনে ভাবলেন, হয়তো কেউ আমাদেরকে সাহায্য করার জন্য আসছে। এবং যখনই সেই অজানা ব্যক্তিটি তার সামনে আসলো তখনই সে অদৃশ্য হয়ে গেল। এরপর হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসছিল, তোমাদের কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছো? তোমার পুত্র তোমাকে কি বলছে? তখন লোকমান হাকিম বলতে লাগলো, আমি আপনাকে কেন দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আপনার কথা ঠিকই শুনতে পাচ্ছি। তখন ওই অদৃশ্য ব্যক্তিটি বলতে লাগলো, আমি হলাম ফেরেশতা, আমাকে শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দা এবং নবী রাসূলরাই দেখতে পারে। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আসলে আপনারা আজ অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলেন। আপনারা যে শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে আমি যেন সেই শহরটি উল্টে দিই। সেই শহরের মানুষ অনেক খারাপ কাজ করছিল, তাই তাদের উপর আল্লাহর গজব এসেছে। আপনারা সেই শহরে গেলে আজকে আপনাদেরও
মৃত্যু ঘটতে পারত। এরপর গায়েব থেকে কেউ একজন লোকমান হাকিমের ছেলের পায়ে হাত স্পর্শ করল, যার ফলে সকল রক্তগুলো উধাও হয়ে গেল এবং তার সন্তানের পাও ভালো হয়ে গেল, আর তাদের ঘোড়াগুলো সুস্থ হয়ে গেল। আর তাদের যে খাবার এবং পানি শেষ হয়ে গেছিল সেগুলো হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে গেল। লোকমান হাকিম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং তার সন্তান মিলে পুনরায় বাড়িতে ফিরে গেল। লোকমান হাকিমের ছেলে বাড়িতে এসে নিজের ভুল বুঝতে পারল। এমন ঘটনার পর তার ঈমান আরও মজবুত হয়ে গেল। সে আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনল এবং বুঝতে পারল যে আল্লাহ তাআলা ছোট ছোট বিপদগুলো দিয়ে কিভাবে মানুষকে বড় বিপদ থেকে রক্ষা করেন।